ওরে মানুষ, ওই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছস, আরে ওই চোখ তো তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি আল্লাহ। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তো তোর গায়ক গায়িকা দেয় নাই, আরে আমি আল্লাহ দিছি আল্লাহ। তুই আজকে ওদের পেছনে ছুইটা আমারে ভুইলা গেলি, কেন রে ভুইলা গেলি? আল্লাহ যেন বলছেন, আরে দোস্ত শোনেন না, শোনেন না, মা বাবা সামনে থাকলে আমরা গুনাহ করতে চাই না, সন্তান সামনে থাকলে গুনাহ করতে চাই না, মানুষের সামনে গুনাহ করতে চাই না। কেন? তাকায় আছে, আমার সন্তান আমার দিকে তাকায় আছে, আমি গুনাহ করতে চাই না। আমার মালিকের মর্যাদা আমার সন্তানের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু তাকায় আর নাই, আমার মালিক ডাকতেছেন, তুই কেন গুনাহ করতেছিস? তুই কেন আমার নাফরমানি করতেছিস? আজকে আমার মালিকের মূল্য মা বাবার চেয়ে কমে গেল। আজকে আমার মা বাবার চেয়ে আমার মালিকের মূল্য মানুষের চেয়ে কমে গেল। আমার মালিক শুধু দেখছেন না, আমাকে ডাকতেছেন। আরে কার নাফরমানি করতেছি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাকে, কত ভালোবাসেন একটু দেখছেন? একটু চিন্তা করেন, আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনাহ করি না, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি বইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন তো? যুবক, আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমাদের আর বলার সাধ্য নাই, বোঝানোর সাধ্য নাই। শেষ একটা অস্ত্র বলি, তোরা আমাদের কাছে আয়। তাই যদি হৃদয়ে টাচ না করে তো কাছে আয়। তোদের পাওগুলো আমাদের সামনে মেলে দে, ওই পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে থাকি। বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়ানো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে, গুনাহওয়ালা কান নিয়ে, চামড়া নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়ানো? যখন আমারই এই অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। আবার বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। মালিকের নাফরমানি করবো না ইনশাআল্লাহ। এই চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। যুবক, কানের হেফাজত করবো ইনশাআল্লাহ, জবানের হেফাজত করবো ইনশাআল্লাহ। কেন করবো? গুনাহ কেন ছাড়বো? বলেন, বলেন সবাই, গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্যে। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, বান্দা, দুনিয়া আমার সিদ্ধান্তে তুই রাজি ছিলি, আজকে আমিও তোর উপর রাজি, সুতরাং আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে ঢুকে যা। আল্লাহ আমাদের সবার জন্য এমন দামি মৃত্যু নসিব করেন, আমিন।